আকাশে চক্কর কাটছে সামরিক হেলিকপ্টার, আর উত্তাল সমুদ্রের বুক চিরে ধেয়ে আসছে ফরাসি নৌবাহিনীর রণতরী। অ্যাকশন সিনেমার দৃশ্যের মতো স্পেনের আলমেরিয়া উপকূলের কাছে পশ্চিম ভূমধ্যসাগরে শুরু হয় এক রুদ্ধশ্বাস অভিযান। লক্ষ্য রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর মুরমানস্ক থেকে ছেড়ে আসা তেলবাহী বিশাল এক জাহাজকে আটক করা। যুক্তরাজ্যের সরবরাহ করা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ফ্রান্সের নৌবাহিনী এই দুঃসাহসিক অভিযান পরিচালনা করে। ফরাসি কর্মকর্তারা জানান, আটক জাহাজটির নাম গ্রিনিচ। নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের অংশ হিসেবে এটি কাজ করে আসছিল। মজার ব্যাপার হলো, পূর্ব আফ্রিকার দেশ কমোরোস দ্বীপপুঞ্জের পতাকা উড়িয়ে চললেও জাহাজটির সব নাগরিকই ছিল ভারতীয়। রাশিয়ার অর্থনীতির প্রধান শক্তি তেলের আয় ইউক্রেন যুদ্ধের অন্যতম প্রধান উৎস। বেশিরভাগ পশ্চিমা দেশগুলোর দাবি, মস্কো প্রায় 400 জাহাজের এক বিশাল গোপন বহর গড়ে তুলেছে, যা পুরনো ও ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ছদ্মনামে তেল পরিবহন করছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই অভিযানকে আন্তর্জাতিক আইন রক্ষার দৃঢ় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তবে এর আগে গত সেপ্টেম্বরে একই ধরনের অভিযানকে সমুদ্রের ডাকাতি বলে আখ্যা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে জাহাজটিকে তল্লাশির জন্য তীরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ভারতীয় নাবিকদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।